সার্বজনীন, তা হলো আবর্তন। এই আবর্তন ভাবনার মাধ্যমে সেজে উঠছে। এবার চলে এসেছি একেবারে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গায়। প্রাচীন বন্দর ছিল, ব্যাতত্ব বন্দর। এবার সেই বন্দরে আগে যে বাণিজ্য হতো। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমার শহর হাওড়ার অন্যতম একটি বিখ্যাত দুর্গাপুজো বেতর সার্বজনীন, যাকে তোমরা কম বেশি প্রত্যেকেই চেনো। বেতরের পুজো প্রত্যেকে তোমরা দেখতে আসো। এই মুহূর্তে আমি তাদের পুজোর প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে আমাদের বেতরের যে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে তার সেই মোড়টাতে, এবং একেবারে এই সামনে আমরা চলে যাব বেতর সার্বজনীনের প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে। চলে এসেছি একেবারে বেতর সার্বজনীনের এবছরের নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর একেবারে এবছরের যে ভাবনা রয়েছে বেতর সার্বজনীনের, তা হলো আবর্তন। এই আবর্তন ভাবনার মাধ্যমে সেজে উঠছে তাদের মণ্ডপ। আমি যদি তাদের মণ্ডপটা একটু ইন ডিটেলস তোমাদের দেখাই, এবছরের এই আবর্তন যে থিম ভাবনা রয়েছে, যেখানে কিন্তু এই বেতর আমাদের হাওড়া শহরের একটা প্রাচীন বন্দর ছিল এক সময়, সেই এলাকার ভিত্তিকে নিয়ে একটা কাজ কিন্তু এবছর বেতরের এই দুর্গাপুজোয় তোমরা দেখতে পাবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিরাট বড় একটি নৌকা বা এরকম যেটাকে জাহাজ বলা চলে, পুরোনো দিনের স্টাইলে আর্কিটেকচারে সেগুলোকে বানানো হয়েছে। এবং এগুলোকে বানানো হয়েছে সরু সরু ওই বাঁশকে কেটে কেটে কঞ্চি দিয়ে বিভিন্ন টাইপের জিনিস দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। এবং এখানে সেই সকল ইতিহাসগুলো রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ডিঙি, সাম্পান, সওদাগরি, মানে নৌকার যে বিভিন্ন প্রকারভেদ সেইগুলো রয়েছে। যেহেতু এই বন্দর এলাকাকে নিয়ে কাজ, বেতর একটা সময় যেটা ছিল সেই বেতরের ইতিহাসকে নিয়ে, হাওড়ার বেতরের ইতিহাসটাই বেতরের দুর্গাপুজোয় কিন্তু উঠে আসছে। আর সেইভাবেই কিন্তু টোটাল যে পার্টটা এগুলো সেজে উঠছে, এবং এইগুলো টোটালি এক একটা ফ্রেম করা হয়েছে, যেখানে কিন্তু এই ইতিহাসের বিভিন্ন যে দৃশ্যপট, সেই দৃশ্যপটগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবার চলে এসেছি একেবারে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গায়। ঠিক এই জায়গাতেই মাতৃ প্রতিমা থাকবে, সেই বেদি প্রস্তুত। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি অসংখ্য বাড়ি, টোটাল যে প্যানেলগুলোতে দেখতে পাচ্ছি অসংখ্য বাড়ি, এবং এগুলোকে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু এই পিচবোর্ড দিয়ে, যেগুলোকে আমরা বাক্স দেখে থাকি ঘরেতে, সেইগুলো দিয়ে। লাইটিং সেট আপও অলমোস্ট অনেকটা হয়ে গেছে, এইগুলোকে করা হয়েছে। এবং টোটাল এই জায়গাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। টোটাল ওপরের দিকটা যদি বলি, ওপরের দিকটা কিন্তু পুরোপুরি একটা সিলভার কালারের র্যাপিং করা হয়েছে। এই সিলভার কালারের র্যাপিংটা একটা অন্য মাত্রা নিয়েছে। আচ্ছা, এবার আমি যদি বলি এই যে আবর্তন, সময়ের যে আবর্তন, একেবারে দর্শনার্থীরা এখান দিয়ে প্রবেশ করে এখানে প্রতিমা দর্শন করতে পারবে। এবং এখানে তোমরা যখন আসবে মায়ের প্রতিমা দর্শন করবে, প্রতিমার মধ্যে অবশ্যই একটা বিশেষ চমক রয়েছে, যেটার জন্য তোমাদের পুজোর কদিনের জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো মোটামুটি এই রকমভাবে কাজ চলছে এবছরে বেতর সার্বজনীনে। মোটামুটি কেমন কি আপডেট বেতর সার্বজনীনে সেটা তুলে ধরার একটা চেষ্টা করি। এই মুহূর্তে কুন্তলটাকে পেয়ে গেছি বেতর সার্বজনীনের তরফ থেকে। বেতর সার্বজনীন হাওড়ার অন্যতম বিখ্যাত একটা দুর্গাপুজো। এবছর তুমি তার দায়িত্বে রয়েছো, কি ভাবনা চিন্তা করছো বেতর সার্বজনীন এবছর? প্রথমেই সবাইকে প্রণাম জানাচ্ছি, ছোটদের বড়দের সবাইকে। বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর 84তম বর্ষে পদার্পণ করেছে। মূলত এটা একটা বারোয়ারি বা সার্বজনীন পুজো, সুতরাং আমরা প্রতি বছরই কিছু করে থাকি, কিন্তু এই বছর পুরোপুরি আমি আমার নিজের দায়িত্বে এবছর পুরো পুজোটা একটা থিমের মোড়কে আনতে চেয়েছি। এবারে আমাদের যে ভাবনা, সেটার নাম হচ্ছে আবর্তন। যদি বাংলায় আবর্তনের মানে বোঝেন, তাহলে হচ্ছে পরিবর্তন বা ঘূর্ণন। এই যে আমরা বেতর যে অঞ্চলে পুজো করি, এটা এককালে একটা প্রাচীন বন্দর ছিল, বেতত্ব বন্দর। এবার সেই বন্দরে আগে যে বাণিজ্য হতো, এবং সেই বাণিজ্যর সঙ্গে সঙ্গে নগর একটা গড়ে উঠেছিল। সেই নগর থেকে আজকের যে বেতর মহানগর, হাওড়ার প্রাণকেন্দ্র। সুতরাং সেই যে পরিবর্তনটা বা আবর্তনটা, সেটাই আমি আমার মণ্ডপে এবারে তুলে ধরেছি। আর এবারে মণ্ডপে যেসব আমরা কাজ করছি বা ইনস্টলেশন, সবগুলোই পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে করছি। বলতে গেলে বাঁশ, বাটাম, পিচবোর্ড এইসব দিয়ে। আর আমাদের এবারে ঠাকুরের একটা অন্যতম বৈশিষ্ট্য, আমরা বারোয়ারি পুজো ছিলাম, সেহেতু আমাদের সাবেকি ঠাকুর হতো। আমরা এবারে ঠাকুরটাও থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে বানাচ্ছি। এবং যে রঙটা, ঠাকুরের যে মেন রঙ, সেটা এবারে সীসাবিহীন। যেটা গঙ্গা দূষণের মেন প্রধান কারণ, সেইটা হবে না। আমাদের ঠাকুর যদি গঙ্গা বিসর্জন হয়, সেটা আমরা গঙ্গা দূষণ রোধেই প্রতিরোধ ব্যবস্থাটা নিয়েছি। আর
সকল পুজোপ্রেমী ও পুজো পাগল মানুষদের বলবো যে এটা আমার প্রথম কাজ একজন পুজো উদ্যোক্তা হিসেবে, এবং শুভঙ্কর দাস যিনি আমার সহযোগী আছেন তিনিও এবারে এই কাজে আমায় সহায়তা করছেন। সুতরাং সবাইকে বলবো আসুন আমাদের এই মণ্ডপ পরিদর্শন করুন পুজোর সময়, এবং এই শারদোৎসবটাকে আরও আনন্দময় করে তুলুন। নমস্কার। আচ্ছা, দর্শনার্থীরা মোটামুটি কবে থেকে মণ্ডপ দেখতে পারবে? তৃতীয়া থেকে আমাদের মণ্ডপ ওপেন হয়ে যাবে সবার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদাকে।